একটু ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন আহত। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার বাগানাইট গ্রামে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। দুই পক্ষের কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় উভয় পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানা যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। প্রথমেই জানতে চাইবো আহতরা কেমন রয়েছে, এবং দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে রাখবো কল্যাণ, যে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত পুলিশের কাছে তারা অভিযোগ জানিয়েছে দুপক্ষের তরফ থেকে? একেবারে প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যারা আহত হয়েছে তারা যথেষ্ট ভালো রয়েছে। তবে বেশ কিছু আহত আইএসএফ কর্মীদেরকে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু পোলেরহাট থানাতে যান। প্রথমে আইএসএফ কর্মীরা যখন অভিযোগ দায়ের করতে যান, তাদের অভিযোগ নিচ্ছিল না বলে কিন্তু তারা জানাচ্ছে। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে কিন্তু সৃজন ভট্টাচার্য সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোলেরহাট থানায় পৌঁছান এবং নিজে উপস্থিত থেকে থানাতে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ লিখিত অভিযোগ দায়ের নিয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে। তবে যেভাবে পঞ্চায়েত ভোটে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ঘটনার কিন্তু আবারও পুনরাবৃত্তি কার্যত দেখা যায়। যেভাবে দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু মোট 7 জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কিন্তু জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ কল্যাণ। আইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল জোর করে এসে এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ আইএসএফ এর তরফ থেকে দেওয়াল লেখা হচ্ছিল, সেই দেওয়াল লেখার কাজ মুছে দিচ্ছিল তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা, এই অভিযোগ করছে আইএসএফ। শুনবো। আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, আরও কার কার হয়েছে জানি না। আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। পাল্টা তৃণমূলের দাবি সেই দেওয়ালটা তাদেরই ছিল। শুনবো তৃণমূল কি দাবি করছে। আইএসএফ এর কিছু দুষ্কৃতী হঠাৎ এসেই বলছে দেয়াল মোচ, মহিলাদের লেলিয়ে দিয়ে আমাদের 4-5 জন ছেলেকে বেধড়ক মারধর করে। আইএসএফ পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল, সেই আইএসএফ এর দখলে ছিল, সেই দেয়াল তৃণমূল দখল করতে যায়। আমরা দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশন নিই, সেই পারমিশনটা আমাদের আছে। আমরা লিখিত অভিযোগ প্রশাসনের কাছে দেব, প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব। বসন্ত জাগ্রত দ্বারে আজ বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবে মেতে উঠলেন রাজনীতিক থেকে শুরু করে আমজনতা। সন্তোষ মেট্রো স্কোয়ারে হোলি খেললেন তাপস রায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই দোল উৎসবে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। রঙের আবির ফাগ, এরা পরস্পরকে মাখায়। মানুষের যে মন, সেই মনের আনন্দের প্রতিফলন ঘটে, সম্পর্ক দৃঢ় হয়, মন রঙিন হয়। এবং আমি আশা করব যে বাংলার মানুষ আগামী দিনে, উত্তরের মানুষ আগামী দিনে এই মন নিয়েই তারা মেলামেশা করবে, থাকবে। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। গতকালই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর আজ সকাল থেকেই দোল খেলে প্রচারে নামলেন রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়। আজ সকাল থেকেই প্রচারে নামলেন, আবির খেললেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এইভাবেই দোলের দিন প্রচার শুরু করলেন, জনসংযোগ সারলেন তিনি।
জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়। হ্যাপি হোলি। भारत माता की, भारत माता की।